সহিহ বুখারী হাদিস 721 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা সালাত আদায় করো আওয়াল ওয়াক্তে। অর্থাৎ আওয়াল ওয়াক্ত মানে যখনই ওয়াক্ত শুরু হবে তখনই তোমরা সালাত আদায় করো। আর কেউ যদি জানতো যে এই সালাত হচ্ছে আওয়াল ওয়াক্তে করলে এর কি ফজিলত, তাহলে উক্ত ব্যক্তি সালাতের শুরুতে এসে সবকিছু ফেলে দিয়ে এসে মসজিদের কাছে এসে বসে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলতেছে। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন, আমাদের সমাজে সবচেয়ে নির্যাতিত হয় আসর আর হচ্ছে ফজরের সালাত। এইটা নির্যাতিত হয় হচ্ছে হুজুর এবং মসজিদের সভাপতি দ্বারা। তারা এটাকে এমন টাইমে পড়ে, সালাতের ওয়াক্ত শুরু হওয়ারও হচ্ছে 1 ঘন্টা পরে তারা হচ্ছে ফজরের আর আসরের সালাতটা পড়ে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাগিদ দিলেন যে তোমরা যখনই সালাতের ওয়াক্ত শুরু হবে তখনই তোমরা সালাত আদায় করবে। এটাই উত্তম, এটাই হচ্ছে উত্তম কাজ। তাহলে আমরা কেন এই উত্তম কাজ রেখে এরপরে সালাত আদায় করব? এবং যখন দেখা যায় যে কোনো ব্যক্তি, কোনো মসজিদ আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে বা আজান দিচ্ছে, তখন দেখবেন একদল লোক বলে যে ওরা হচ্ছে খারিজি, ওরা হচ্ছে উমুক, ওরা হচ্ছে তুমুক, বিভিন্ন দলে ভাগ করে ফেলা দেয়। এগুলো করবেন না কেউ, এগুলো করা ঠিক না। এগুলো করা মানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান করতেছেন, আপনি হাদিসের বিরুদ্ধে অবস্থান করতেছেন। এগুলো করা উচিত না, এগুলো করা যাবে না। তাই সত্যকে জানুন, যাচাই বাছাই করুন, যেটা উত্তম সেটাই গ্রহণ করুন। কারণ উত্তম জিনিসে একজন মুসলমান উত্তম জিনিসটাই গ্রহণ করবে, এটাই একটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার জ্ঞান দান করুক, তৌফিক দান করুক। আমিন।